আমি দেখেছি আমার মাথা থেকে পা পর্যন্ত আমার নবী একটা চাদর মুবারক বিছিয়ে দিয়েছেন। আমি আল্লাহর কসম করে বলতেছি, স্বপ্ন ভাঙ্গার পরে হুবহু আমার নবীর ওই চাদর মুবারক আমার শরীরের মধ্যে পেয়েছি। শুধু তাই নয়, আমি আল্লাহর কসম করে বলতেছি, আমার পুরো ঘর খুশবু বু বু করতেছে, আমার নবীর খুশবু বু বু করতেছে। আমার নবী বলে, কোন রাস্তা দিয়ে হাঁটলে, কোন পথ দিয়ে অতিক্রম করলে কাউকে জিজ্ঞেস করতে হতো না রহমতুল্লিল আলামিন নবী কোন পথ দিয়ে গিয়েছে। আমার নবীর নূরানি শরীর মুবারকের শরীর মুবারক থেকে, জিসিম মুবারক থেকে এমন সুগন্ধি বের হতো, পুরো রাস্তা আমার নবীর খুশবু বো বো করত। উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ। এই নবী আমাদের মতো নি, নবী আমাদের মতো নি। হাই 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 হাই। যেই হোক শরফুদ্দিন বুসরি খুশবু পেলেন, পুরো ঘরকে নূরে আলোকিত পেলেন, এবং স্বপ্নের মধ্যে যেভাবে চাদর মোবারকের কথা আমার নবী দিতে দেখছেন সেটা পেয়েছেন। শুধু তাই নয়, তিনি বলতেছেন, আমি শুয়েছি কিন্তু অর্ধাঙ্গ ব্যায়াম নিয়ে হাঁটা চলা করার কোনো সুযোগ ছিল না। আমি যখন স্বপ্নের মধ্যে এই চাদর মুবারক পেয়েছি এবং আমার নবী আমার অর্ধাঙ্গ ব্যায়ামের উপরে যখন হাত বুলিয়ে দিতে আমি স্বপ্নে দেখলাম, আমি চেতন হওয়ার পর দেখলাম আমার শরীরের মধ্যে কোন অর্ধাঙ্গ ব্যায়াম নেই। আমি আগের মতো হৃষ্টপুষ্ট সুস্থ হয়ে গিয়ে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গিয়েছি। শরফুদ্দিন বুসরির ওই কসিদায়ে বুরদার শরা করতে গিয়ে হাটহাজারী মাদ্রাসা থেকে যে কিতাব লিখেছেন, এই কিতাবের নাম হলো জিয়াউল বুরদা। এই জিয়াউল বুরদার 33 নম্বর পৃষ্ঠায় একটা বাব আছে, বাবের নাম হলো আল ফাসলুর রাবে ফি যিকরি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ। পুরো একটি বাব কিসের উপর? জিক্রে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলাদুন নবীর উপর পুরো একটা বাব। সুবহানাল্লাহ বলুন। খনে লিখি যায় इसी तरह अहमद शफी साहब मदरसा मौलाना अख्तार हुसैन आरो আছে ইতারা কি আর কাছে কিতাবই আছে এটা হাটাদারি মাদ্রাসার লাইব্রেরি তুললো। যাই হোক, এই কিতাবের 33 নম্বর পৃষ্ঠায় ওনারা নোট করেছেন, ওনারাই নিজেরাও লিখতেছেন, এগুলো বিভিন্ন কিতাবে আছে, বিশেষ করে সিরাতে হালাবিয়ার মধ্যে, আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে, আরো বিভিন্ন মুতাবার কিতাবের মধ্যে এই আলোচনাগুলো আছে। তো তারা নিজেরাই বলতেছেন, আমরা বিরক্ত হতে লাগুন না, তারা নিজেরাই বলতেছেন, নবী করিম উর্দু ভাষায় লিখেছেন, নবী করিম सल्लल्लाहु अलैहि वसल्लम की दाया हजरत सफिया बिन्ते अब्दुल मुत्तलिब फरमाती हैं कि नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम की विलादत की रात 6 अजीब चीजें देखे हैं। सुभान अल्लाह बोलो। তারা বলতেছেন, আমার নবীর মিলাদুন নবীর যে রাত 12 রবিউল আউয়াল শরীফের রাতে আমার নবীর আগমনের সময় 6টা আশ্চর্য বিষয় দেখা গিয়েছে। কয়টা? কয়টা? জোরে বলুন না, কয়টা? 6টা আশ্চর্য বিষয়। एक नंबर ये कि आपने
अव्वल खुदा बंदे शाना को सिजदा किया सुभान अल्लाह बोल তারা বলতেছেন এক নম্বর হলো আমার রাহমাতুল লিল আলামিন নবী এই মাত্র আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার শাকমে পাক থেকে দুনিয়ার জমিনে তশরিফ এনেছেন তশরিফ আনার সাথে সাথে আমার নবী প্রথমে আল্লাহর দরবারে সিজদায় পড়েছেন এটা বারান্দাত কথা হচ্ছে তোমার একটা কথা কইতে মনে হইলি তোমার বাড়ির যোগ এটা মাহফিল কোনো কথা নাই নবীর মাহফিল ঠিক কি না কথাবার্তার দ্বারা ইন মাহফিলুর তাজিমর বেদাত আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা মাওলানা বন জঙ্গলের বাপ ঘরিনি ছিন্ন দয়াল নবীরে আরে মানব হয়ে চিনলে না রে দুঃখ রইল মনেতে আল্লাহুম্মা সাইয়্যিদিনা নবিয়িনা শত শত কাফির ছিল নবীজি ছিলেন একজন আরে সবাই মিলে মারল পাথর নিষেধ কেহ করল না আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা আমি এখানে যা বলছি কিতাব থেকে বলতেছি এখানে সন্দেহ করার কোনো সুযোগ নাই আর আমি যদি আবুল তাবুল বলে ফেলি তাহলে আমি কিন্তু মিথ্যুক হিসেবে মানুষের কাছে পরিচিত হব সুতরাং আমার ডানো উলামা ইকরাম বুজুর্গ উলামা ইকরাম যাদের সামনে বক্তব্য রাখতে আমার খুব ভয় হয় কোথাও না কোথাও হয়তো ভুল হয়ে যেতে পারে বুজুর্গ উলামা ইকরাম যদি বা এরা আপনাদেরই এলাকার সন্তান আমার পাশে আমার খুবই মোহাব্বতের ভাই হযরত আল্লামা জনাব মাওলানা আলী আসগর শফিকি জিদা মজদুহু মুজাহিদে মিল্লাত মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসেন শফিকি জিদা মজদুহু ওনারা আছে আর মাইকের মাধ্যমে তো এরা শুনতেছে আমাদের কওমি ভাইরা শুনতেছে আমি যদি ভুল বলি আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন আসতে পারেন অসুবিধা নেই মাহফিলে আসেন ইল্লে মিলাদুন নবীর মাহফিল এরকমের মাহফিল মিলাদুন নবীর মাহফিল খ্রিস্টান শুধু একটু মোহাব্বত নিয়ে শোনার কারণে দিদারে মুস্তাফা নসিব হয়ে ঈমান এনেছেন এটা মিলাদুন নবীর মাহফিল কারণ রসুল ছাড়া কোনো উপায় নাই তো আছে না কোনো উপায় নাই রসুল ছাড়া তো যাই হোক ওনারাই বলতেছেন আমার রহমতুল্লিল আলামিন নবী যখন তশরিফ এনেছেন মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার শাকমে পাক থেকে তশরিফ আনার সাথে সাথে আল্লাহর দরবারে সিজদায় পড়েছেন সিজদায় পড়ে আল্লাহর তারিফ আর প্রশংসা করেছেন সাথে সাথে আমার নবীর গুনাহগার উম্মতের গুনাহ মাফ চেয়েছেন সুবহানাল্লাহ এখনো ছোট্ট শিশু মাত্র তশরিফ এনেছেন যে গুনাহ মাফ চাচ্ছেন হাই 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 কেমন নবী দেখেন আমরা উম্মতটা নবীর খবর নাই আমার নবীর সুন্নতের খবর নাই আমার নবীর দরুদ শরীফের খবর নাই আসেনি এক দ্বিতীয় নম্বর হলো একে
ये कि आपने सर अपना